আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছে আজকে মূল রেসিপিতে। দেখেন দেশীয় খাবার আমাদের গ্রাম বাংলার সবাই পছন্দ করে এই ধরনের সেমাই পিঠা। অনেকে চৌহি পিঠা বলে এটাকে, বা অনেকে সেমাই পিঠা বলেন। আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি, লবণ নিলাম, একটু তেল দেব, 1 চামচের মতো তেল দিলাম। এটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এটা দিলে হচ্ছে ভালো করে মথা হবে, সুন্দর করে মথে নিতে পারবেন। আপনি মথে নেওয়ার সময় কোনো প্রবলেম হবে না। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। সহজেই বানাতে পারবেন, যে কেউ বানিয়ে খেতে পারবেন। আমি এখানে পরিমাণ মতো যতটুকু ময়দা লাগে, আমি যতটুকু চালের গুঁড়ি লাগে, আসলে কোনো চালের মধ্যে একটু পানি বেশি লাগে কম লাগে, এটা নিজের হাতের আন্দাজেই করতে হবে, এটা কোনো মেজারমেন্ট নাই। তো আমি চালের গুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে দিব। চুলার ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো আঁচে দিয়েছি। একেবারে কোনো রকম একটু গরম গরম থাকবে, উষ্ণ একটু গরম থাকবে, এরকম অবস্থায় দিয়ে আমি এটাকে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। এভাবে ঢেকে রাখলে এই চালের যে গুঁড়িটা সেটা সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর করে মাথা হবে। এই গুঁড়িটা যদি ভালো করে বানাতে পারেন, তাহলে পিঠাটাও আপনি খুব ভালো করে বানাতে পারবেন। মূল উদ্দেশ্য হচ্ছে গুঁড়িটা যেন ভালো করে কাই হয়, কাই যেটা মানে সিদ্ধ হয়, যেটা ওইরকম করে নিতে হবে। এই ঢাকনাটা ছোট হচ্ছিলো, আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটাকে চুলার ফ্লেমটা আমি একা কিন্তু অফ করে দিয়েছি। আমি ভালো করে মিশিয়ে নেড়ে দিলাম, আর নেড়ে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রেখে দিব। একেবারে উপর থেকে নিচ চারিদিক থেকে ভালো করে এগিয়ে দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দিলাম, এরকম করে ধরলে বুঝবেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে না। দেন আপনি বুঝে নেবেন এটা হয়ে গেছে। আর এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধের একটু পাতলা করে নেবেন, যাতে জাল করতে করতে দুধটা ঘন হয়ে যাবে। আমি 1 লিটার দুধের মধ্যে একটু পানি দিয়েছিলাম, 200 গ্রাম, হয়তো 100-150 গ্রামের মতো একটু পানি দিয়েছিলাম। এটা একটু পাতলা করে নিয়েছি। আর এই কাইটা কিন্তু গরম গরম অবস্থায় মথে নিতে হবে, কিছুতেই ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে আপনি ভালো করে মথতে পারবেন না। আমি মথে নিলাম, দেখেন হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে, আর হাত দিলে হাতটা লেগে যাচ্ছে না। এই পর্যায়ে এটাকে একটু কাপড় দিয়ে একটা ঢেকে রেখে আমি আরেকটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আপনারা কাঠের মধ্যে, পিঁড়ির মধ্যে যে কোনোভাবে এটাকে সুন্দর করে করে নিতে পারেন। ছোট ছোট করে এরকম করে লেচি কেটে নেবেন। আর বাকিটা কিন্তু আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এইভাবে লম্বা করে নেব, এরকম লম্বা করে শেপ দিয়ে নেব ছোট ছোট করে। ওই যে বলেছি একটুখানি তেল দিলে আপনার, যখন আমি এটা বানাবেন, আপনি এরকম লম্বা লেচি কাটবেন, তখন কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে যাবে না, কোনো প্রবলেম হবে না, খুব ইজিতে করে নিতে পারবেন। সেজন্যই বলা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে অবশ্যই আমার মতো করে খুব সহজেই করে নিতে পারবেন। আমি এরকম প্রত্যেকটা এরকম লম্বা লম্বা করে করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন। খুব সহজে চহি সেমাই বা সেমাই পিঠা বানানোর রেসিপিটা দেখিয়ে দিলাম। যে কেউ ইচ্ছে করলে কিন্তু বাসায় করে নিতে পারবেন। দেখেন আমি কত সহজে একটার পর একটা করে নিচ্ছি। এগুলো লেগে যাবে না, ভালো করে যদি আপনি মথে নিতে পারেন, আর যেই চালের গুঁড়িটা যদি ভালো করে সিদ্ধ হয়, তাহলে আর লেগে যাবে না। এখন আমি এটা কিভাবে সেমাই কাটবেন দেখিয়ে দিচ্ছি। একটুখানি চালের গুঁড়ি নিয়ে নিলাম আমি, অথবা একটু ময়দাও নিতে পারেন। হাতের আঙুলের যে নিচের অংশটা, এটা দিয়ে একটু একটু করে চাপ দিয়ে এইরকম করে সেমাইটা কেটে নেবেন। খুব সহজ, কিন্তু যে কেউ করে নিতে পারবেন। আমার এটা ভালো লাগে, আমাদের গ্রাম বাংলার খাবার। আমি বছরে একবার হলো খাই। গতবার মা ছিল, মা করে দিয়েছিল, কিন্তু এবার চিন্তা করলাম আমি একটু নিজেই করে খাই। এখানে গুড় ছিল, খাজুরের গুড়। এটা গুড়টা ভালো না হলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না, কখনোই না। তো এটা আমি এখন জাল করে নেব ভেঙে ভেঙে। দেখেন আমি সেগুলো তুলে নিয়ে আবার করে করে নিচ্ছি। আপনারা এভাবে কিন্তু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, আবার শুধু হাতেও করতে পারেন। সেজন্য আবার দেখিয়ে দিলাম। চালের গুঁড়ি ছাড়াও করতে পারবেন। যদি মনে হয় হাতে লেগে যায়, দেন আপনি একটু চালের গুঁড়ি নিয়ে তারপর করবেন।
মোটামুটি দেখেন আমি কতগুলো করে নিয়েছি। সহজেই কিন্তু যে কেউ ইচ্ছে করলে বাসায় এরকম করে সুন্দর করে চুহি সেমাই বা সেমাই পিঠা করে নিতে পারবে। একটু চালের গুঁড়ো বা একটু ময়দার গুঁড়ো এরকম করে দিয়ে এটা রেখে দিবেন। তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর গুড়টা একটু ভেঙে আমি পানি দিয়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চাকাগুলো গলে যায়। সুন্দর করে জাল করে নিলে কি হবে, আপনার দুধটা ফেটে যাবে না এবং রান্নাটা খুব সুন্দর হবে, মজা হবে। আমার দুধটা প্রায় জাল করা হয়ে গেছে, বলক চলে আসতেছে। এই পর্যায়ে কিন্তু আমি সেমাইটা দিয়ে দিব। আমি একটা ভুল করেছি, এটার মধ্যে আসলে আমি দুধ জাল করার জন্য নিয়েছিলাম, বাট ভিডিওর সময় আমি হুট করেই দিয়ে দিয়েছি, মনে ছিল না। দেন আমি আবার আরেকটা হাঁড়ি চেঞ্জ করে নিলাম, ওইটার মধ্যে হবে না। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হাঁড়িটা ভরে যাবে, সেজন্য আমি হাঁড়িটা চেঞ্জ করে নিলাম। এইভাবে হুইস্কের মাধ্যমে আস্তে আস্তে আলতো করে নেড়ে দেবেন যাতে তলানিতে লেগে না ধরে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। হালকা করে নাড়বেন, এটা দলা পেকে যাবে না, ইভেন তলানিতে লেগে যাবে না। আর যদি নাড়তে না থাকেন তাহলে কিন্তু লেগে যাবে নিচে, ভালো লাগবে না। আস্তে আস্তে নাড়তে হবে আপনাকে নিচে থেকে ডিপ করে, যাতে তলানিতে লেগে না ধরে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আলতো হাতে নাড়ছি, আমার একটা সেমাইও কিন্তু ভাঙে নেই। দেখেন সেমাইগুলো আমার কত সুন্দর আছে, হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঘন হয়েছে। জাল করতে করতে দুধটাও ঘন হয়ে গেছে এবং সেমাইটাও ঘন হয়েছে। এই পর্যায়ে দেখেন, এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে আমি মিশিয়ে দিব। আর গুড় কতটুকু মিষ্টি লাগে আপনি আস্তে আস্তে দিবেন আর মিশাবেন। আমি গুড়টা দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করি যে আমার কতটুকু মিষ্টি লাগবে সেইভাবে দিবেন আর মিশাবেন। দেখেন, এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, কত সুন্দর হয়েছে। মেশানোর পরে কতটা গর্জিয়াস লাগতেছে না, আউটলুকিংটা খুব টেস্টি। কিন্তু আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। এটা ঠান্ডা করেও খাওয়া যায়, গরম গরমও খাওয়া যায়, অসম্ভব মজার। খেয়ে মন ভরে যাবে আপনাদের। এইভাবে করে ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছিল আপনারা অবশ্যই আমাকে বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য। ফিরে আসবো নতুন ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।